আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটা মাংস রান্না করেছি, আর এই রান্নাটা হলে 1 প্লেট ভাত অনায়াসে আপনি খেয়ে ফেলতে পারবেন। তো আমি মাংস রান্না করার সময় কিছুটা মাংস এভাবে উঠিয়ে নিয়েছিলাম, আর সেগুলো এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করব। তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব কিছুটা তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার সাথে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গরম মশলা। যেহেতু মাংসটা আগে থেকে রান্না করা, সেই জন্য মশলার পরিমাণটা একটু কমই দিলাম। দেখেন মাংসটা, তো পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি কিউব করে কিছুটা পেঁয়াজ আর রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভালো করে কড়ার মধ্যে ভেজে নিব ব্রাউন কালার করে। তো পেঁয়াজগুলো যখন এইরকম কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই মাংস, ছোট ছোট টুকরো করে রাখা সেই মাংসগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। তাহলে মাংস রান্না করলে কালারটা খুব সুন্দর আসবে। তো দেখেন আমি এর মধ্যে দিয়ে কতক্ষণ ভেজে নিচ্ছি, আর এর মধ্যে তেলটা উপরে চলে আসতেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু আদা আর রসুন বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আদা রসুন দিয়ে মাংসটা আবার ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবার কিছুটা কাঁচা মরিচ, আর মশলাটা মনে হয় একটু কম হয়েছে, সেই জন্য আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আবার কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া। আর ওই মরিচটা কিন্তু খেতে অনেক ঝাল, সেই জন্য আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। তারপর মরিচ গুঁড়া দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়েও আমি একটু আবার নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে মাংসটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিল। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এটাকে রান্না করব। তো এই যে দেখেন আমার মাংসটা এরকম কালার চলে আসছে। আস্তে আস্তে রান্না করতে করতে যখন এটা একদম কালো কালার হয়ে যাবে, তখন আমি মাংসটাকে উঠিয়ে নেব। এই যে মাংসটা রান্না করতে করতে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আরও যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি মাংসটাকে নামিয়ে নেব। দেখেন মাংসের কালারটা কত সুন্দর, আর এই মাংসটা এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই যে আমার মাংসটা এখন কড়াতে লেগে যাচ্ছে নিচ দিয়ে, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো মাংসটা কালারটা যখন এরকম হয়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেব। মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করে একবার হলেও দেখতে পারেন যে আমার এই মাংসের রেসিপিটা খেতে কেমন লাগে। আল্লাহ হাফেজ।